এমএলএ আছে, আর কতজন 29টা সাংসদ রয়েছে, আবার রাজ্যসভার রয়েছে, তারপরেও হাত উঠিয়ে নিচ্ছে। এদের অবস্থা ভাবুন, পার্টি পুরো খালি, পার্টি পুরো সাফ হয়ে গেছে, ভয়ে সব পালিয়ে গেছে, কাউকে দেখা যাচ্ছে না। 10 বছর ধরে এরকম জায়গায় ফলতাতে কাউকে ভোট দিতে দেয়নি, ভোটার আইডি কার্ড নিয়ে রিগিং ছাপ্পা হতো। এখন মানুষ জেগে উঠেছে, বিভিন্ন জায়গায় বুলডোজার চলছে। একদিন ওরা বুলডোজার চালিয়েছিল ফলতাতে, আমরা দেখেছি 21-এর পর কিভাবে ভাঙচুর করেছিল, কিভাবে তারা লুটপাট করেছিল। এখন মানুষ সামনে দাঁড়িয়ে গেছে এবং ভয়ে আজকে কেউ পুষ্পা কোথাও কাউকে দেখা যাচ্ছে না। উপর থেকে পুষ্প বৃষ্টি পড়ছে আর পুষ্পারা সব ভেঙে যাচ্ছে। জাহাঙ্গীর খান যে বড় বড় কথা, আমি পুষ্পা, এরকম নানা ধরনের সিনেমাটিক কথাবার্তা বলছিলেন, যাকে দেখেছেন 2021-এ বুলডোজার চালাতে সেই ফলতার মতো জায়গায়, আজকে সে হাত জোর করে সে ভেঙে যাচ্ছে। 80টা এমএলএ আছে, তবু তৃণমূল পার্টিটায় কোনো লোক নেই, কেউ ভোটে লড়ার মতো নেই, সব পালিয়ে যাচ্ছে। মানে পুরো পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে এতদিন ধরে মানুষকে যেভাবে তারা অত্যাচার করেছে, যেভাবে তারা বোকা বানিয়েছে, আজকে তৃণমূল সরকারটা পুরো উঠে গেছে। আপনি মানুষ বুলডোজার দিয়ে তৃণমূল সরকারকে তুলে দিয়েছে, তৃণমূল পার্টিটাকে তুলে দিয়েছে। এবং আজকে আমাদের মুখ্যমন্ত্রীর যে মডেল, সেই মডেলে দেখতে পাচ্ছি যে বাংলায় এই কয়েকদিনের মধ্যেই কত রকম কাজ চলছে এবং মুখ্যমন্ত্রীর মডেলে বাংলার জনতা খুব হ্যাপি ফিল করছে। বেআইনি জিনিস তো হবেই, সরকার তো কোনো বেআইনি জিনিস বরদাস্ত করবে না। এই সরকার এতদিন ধরে যারা নিজেরা নিজেদেরকে পৈতৃক সম্পত্তি ভাবতো পুরো পশ্চিমবাংলাটাকে, মুখ্যমন্ত্রী সেটা হতে দেবেন না আমাদের মুখ্যমন্ত্রী। এবং আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট মানে বৈধভাবে যে রকম যা যা হয় সেগুলো করবেন, এবং অবৈধ কিছু জিনিসকে মানে সহ্য করা হবে না, মানে হবে না। এইসব তো একদিনে তো এসব কিছু হয়নি, প্রচুর ভয় পেয়ে গেছে, প্রচুর কিছু করেছে, সব একে একে শাস্তি হবে, একে একে হিসেব হবে সব। তার আগে এইভাবে হাত গুটিয়ে পালিয়ে গেলে চলবে না, সব কটাকে ধরা হবে।